এই পিঠাটাকে কিন্তু আমরা সবাই চিনি, কেউ চিনি চুষি পিঠা নামে, আবার কেউ কেউ চিনি সেমাই পিঠা নামে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই চুষি পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন পদ্ধতিতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি 1 কাপ পানি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচের মতো চিনি। তো এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ আর হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এগুলো আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম। এখন দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব, অন্যদিকে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য কড়াই একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর হাফ কাপ নারকেল গুঁড়া আর 1/3 কাপের মতো গুড় আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। তো গুড়ের পানিটা আমার শুকিয়ে গিয়েছে, এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ভালোভাবে মেখে নিচ্ছি। শীতের সময় আমার হাতে একটু প্রবলেম হয়, তাই আমি এখানে গ্লাভস ব্যবহার করেছি, কিন্তু আমি যেহেতু গ্লাভস দিয়ে কাজ করে আমি অভ্যস্ত নই, এর জন্য কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিল, তবু কি আর করা। এখন অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে একটা রুটির মতো করে নিয়েছি। এখন ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা এর মধ্যে দিয়ে রুটির সাইডগুলো আমি বন্ধ করে দিয়েছি। এখন এভাবে সাইডগুলো চেপে চেপে চুষি পিঠার মতো করে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিচ্ছি। চুষি পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে আমি সাজেস্ট করব যে এইভাবে একবার চুষি পিঠাটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজার। না, আমি আর গ্লাভস দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারছি না, তাই আমি গ্লাভসগুলো খুলে এখন আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমি গ্লাভসগুলো খুলে নিয়েছি, এখন দেখতে পাচ্ছি যে আমার হাতে লেগে লেগে আসছে ডোটা, তা আমি এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সেম একই পদ্ধতিতে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে না দেখতে। এখন পিঠার জন্য দুধটা তৈরি করে নিব। এর জন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পানি আর 25 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট আছে, ওইটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি এখানে দুধ ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। তো আমার দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে কিন্তু এত নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে এভাবে দুধের সাথে মিশিয়ে দিব। আর এটাকে রান্না করে নেব 10 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি আলতো হাতে পিঠাগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। তো আরও আমি 5 মিনিট এটাকে রান্না করে নেব। এই তো 5 মিনিট হয়ে গিয়েছে, মোট 10 মিনিট রান্না করে নিয়েছি। পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এই তো দেখুন 1 ঘন্টা পর পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।